হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার। তো আজকে আমি কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, এই যে ঘুম থেকে উঠে সকালবেলাতে এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি ফার্স্টে, তারপর অন্য কাজ করব। তো এখন ঘর দুয়ারে আর এই আমগুলো দিয়ে গেছিলো হচ্ছে আমাদের দুটো তিনটে বাড়ির ওই পাশে বাড়ি, তো একটা মানে দাদু বাড়ি হয়, ওই দাদু বাড়ি থেকে দিয়ে গেছিলো আমগুলো। তো আমগুলো খুব নরম, তাই ওইখানে রেখে দিলাম। শাশুড়ি মা এসে কালকে আমসত্ত্ব বানাবে। আজকে শাশুড়ি মা সকালবেলা উঠেই চলে গেছে কোথায়, আশ্রমে না বেশ কোথায় গেছে জানি না। তো আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, আর এই যে এখন আমি সব বাসি কাজ সেরে নিচ্ছি। ঘুম থেকে উঠে এখন বাসন মেজে নিচ্ছি। তো বাসন মাজতে মাজতে ভাবছিলাম যে আজকে কি রান্না করব না করব, এত বেলা হয়ে গেছে, তো হচ্ছে কি করব এখন। তো সেটা ভাবতে ভাবতেই দেখি বর আবার ইয়েতে চলে গেছিলো বাজারে। তো হচ্ছে আমি এটা বেলা করেই ভিডিও করেছি, মানে কাজ করছি। এখন প্রায় কটা বাজে বলো তো? ওই 9:30 মতো বাজে, 9টা 9:30। তো আমার বর একটু পরে চলে যাবে হচ্ছে বাজারে। বাজার থেকে ও মাছ নিয়ে চলে আসবে, আমি সেই মাছটাই রান্না করব। তো আজকে আমি বলেছিলাম যে মাছ আনতে হবে না, তো যেহেতু মা বাড়িতে নেই, কে মাছ কেটে দেবে, কি করবে। আর যখন আমার শাশুড়ি মা বাড়িতে থাকে তখন যেন মাছটা কেটেই নিয়ে চলে আসে আমার বর। আর আজকে জানে যে বাড়িতে নেই, আর আজকে আর কেটে নিয়ে আসেনি, আর 1 কেজি তেলাপিয়া মাছ নিয়ে চলে এসছে। তো ওই তেলাপিয়া মাছটা মানে কাটতে খুব কষ্ট হয় আমার, ওই কাঁটাটা মোটা মোটা নিয়ে হাতে ঢুকে যায়। আর ছোটো, বেশি বড়ও ছিল না, 1 কেজি জোর করে দিয়ে দিয়েছে, তো ও নিয়ে চলে এসছে। সেই মাছটা আমার কেটে ধুয়ে মানে রান্না করতে গেলে অনেক বেলা হয়ে যেত ওই 1 কেজি মাছ। তো আমি গুনে গুনে কটা লাগবে সে কটা মাছ সবার দুটো করে মাছ নিয়েছি, সকালের আর মানে দুপুরের আর রাত্রিরের দুটো করে। তো হচ্ছে ওই সব গুনে গুনে নিয়ে মাছ নিয়ে হচ্ছে ওইটাই কেটে নিয়েছি, ওইটা কেটে ধুয়ে নিয়ে তারপর রান্না করছি। আর আজকে প্রায় আমার আজকে বেলা করে উঠেছি, তবুও কিন্তু আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। কারণ কি বলো তো, এই যে যেটা করছি একবারে হয়ে যাচ্ছে, আর মানে ইয়ে করার কেউ নেই, আওলানের কেউ নেই, এঁঠো করার কেউ নেই। এর জন্য বাড়িতে কেউ থাকবেও না একটু পর থেকে, মানে এই যে বড় বাজার করে দিয়ে চলে যাবে ও কাজে। তো হচ্ছে ও কাজে চলে যাবে, আর এদিকে আমি হচ্ছে আমার কাজগুলো আমি করতে থাকবো নিয়ে। আজকে রান্না বান্না করে অনেকক্ষণ বসেও ছিলাম, টাইমও পেয়েছিলাম বেশ। ওর জন্য মানে ভিডিওটা হচ্ছে এডিট করে রাখছি আজকেই। তো হচ্ছে এই যে এখন আমি জল ভরে নিচ্ছি। জলের বোতলে জল শেষ হয়ে গেছিলো, মানে জলের বোতলে দিনে আমাদের 2বার করে জল ভরতে হয়। ফ্রিজের জল রাখি, যার যখন ইচ্ছা খায়, আর শেষ হয়ে যায় তো জলটা, মানে ওই 10-12টা বোতলের বেশি ফ্রিজে রাখি না, আর রাখারও জায়গা নেই, আর বোতলও নেই অত বেশি। তো হচ্ছে সেগুলোই এই যে ভরে ভরে এখন রেখে দিচ্ছি, মানে নিয়ে যাব ইয়েতে ফ্রিজে রাখার জন্য। তো হচ্ছে ফ্রিজে রাখলে হচ্ছে মানে আর কি বলো তো, যে যেটা খাবে না সেটা বাইরেই রেখে দেবে, আবার যে ফ্রিজে রাখবো সেটা কেউ করবে না। তো ওটাই আমার মাথা গরম হয়ে যায়। বাইরের জলটা আবার মনে হয় না ফ্রিজে ঢুকিয়ে খাই, তখন আবার কেমন একটা ঘিন্না ঘিন্না কেমন যেন লাগে বেশ। কল থেকে আবার ভরে নিয়ে গিয়ে রাখবো, ব্যাস সেটা শান্তি। তো এই যে এখন কলের পাড়টা ধুইয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখন এই যে চলে যাচ্ছি বোতলগুলো নিয়ে ঘরে রাখতে। তো এই যে তারপর শাশুড়ি মা চলে গেছে, কালকে রাতে বলে গেছিলো যে আমি চলে যাব সকালবেলা, তুই রোদ উঠলে আমসত্ত্বগুলো রোদে দিস। তো হচ্ছে এগুলো শাশুড়ি মা বানিয়েছে আমসত্ত্ব, তো ওটাই আমি রোদে দিচ্ছিলাম। আর দেখছিলাম পিঁপড়ে লেগেছে বোধহয়। তো যেখানে যা রাখছি না কেন সব কিছুতেই পিঁপড়ে, এত পিঁপড়ে আর ভালো লাগছে না। মানে একটু 1 ফোঁটা যদি দুধ পড়ে না, সেখানে 1000টা পিঁপড়ে, এরকম বিরক্তি লেগে যাচ্ছে এখন ওই পিঁপড়ের জন্য। তো হচ্ছে এই যে এখন ভাত বসিয়ে দিলাম কাজবাজ সেরে, তারপরে এই যে বিছানাটা গুটিয়ে নিচ্ছি। আর আমার ছেলে খেয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম মানে হচ্ছে আমাদের পাশের বাড়িতে, ও খেলা করতে যাবে ওইখানে বলছিল, নিয়ে খেলা করতে গেল। আর আমি ঘরের সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। এদিকে হচ্ছে ঘরটা মুছে নিচ্ছিলাম, তারপর ঘরটা মুছবো, তখনই আমার ছেলে চলে আসবে, নিয়ে হচ্ছে আমি আবার
মানে ওরা নিচে থাকবে বলে আমি বলি কটা আম পেড়ে নিই, তো শক্ত শক্ত দেখে যতগুলোই আম পারছি না কারণ সব দেখছি নরম হয়ে গেছে, ভালো লাগছে না খেতে। তো হচ্ছে ওর জন্য ওই দেখো সেই আমগুলো এখনও এখানে আছে, এগুলো পরে ফ্রিজে রেখে দেবো। না শাশুড়ি মা এসে যেন ফ্রিজে রাখবে, তো আমার খেয়াল নেই, ওরা বিকেলবেলায় চলে আসবে। তো হচ্ছে এই যে এখন ঘরটর মুছে টুছে নিয়ে তারপর আবার আমি ছাদের থেকে লগা দিয়ে আম পারবো, ওরা আবার নিচ থেকে দুজন কুড়োবে, মানে আমার দেওরের মেয়ে আর আমার ছেলে, ওরা দুজন কুড়োবে। তো হচ্ছে কুড়ানোর পর তারপরে এই যে আমি আবার এদিকে রান্না বসিয়ে দিয়ে গেছিলাম, ওই যে বাটিতে মশলা নিয়ে আসলাম, মানে করতে দিয়েছিলাম পাশের বাড়িতে, আমাদের মিক্সিটা নষ্ট হয়ে গেছে আর আজকে হাতে আর বাটতে ইচ্ছে করছে না, ওর জন্য ওই যে মশলাটা বেটে দিল মিক্সিতে, তো হচ্ছে ওটাই নিয়ে আসলাম। আর এই যে আমি তো এই মাছ খাবো না, ওর জন্য ভেবেছিলাম অন্য কিছু করব। তো তার মধ্যেই দেখি পাশের বাড়ি থেকে আবার হচ্ছে পাটের শাক ডাল দিয়ে করেছে, সেটাই দিয়ে গেল আমাকে, তো আমারও ভালো হলো, আর কিছু করতে হবে না। তো হচ্ছে এই যে শুধু আজকে রান্না করব মাছের ঝোল ভাত, তো আলু দিয়ে মাছের ঝোল করব, আর ওই যে বাটা মশলা ওটা আদা জিরে লঙ্কা এগুলো সব দিয়ে পেস্ট করা আছে, তো ওটা বেশিও হবে একটুখানি। এই যে মাছ এখন ভেজে তুলে নিচ্ছি, তো এখন এই যে আলুটা দিয়ে মানে আলুটা ভেজে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে দিয়ে ঝোল দিয়ে দেবো। তো হচ্ছে তারপর যাব আমি আম পাড়তে, তো এই যে তেল দিয়ে দিচ্ছি আর আমি ফোড়নে দেবো হচ্ছে গোটা জিরে আর হচ্ছে তেজপাতা। এই যে গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা আবার আনতে গেছি ওই সাইডে যাব, তো এই যে তেজপাতা এনে দিয়ে দিলাম। তো এই যে দেখতে থাকো তোমরা এখন আমি কি করে রান্না করছি, মানে কিছুই না, সিম্পল একদম। এই আলুগুলো ভেজে মানে আগে ফোড়ন দিয়ে দিলাম এক ফোড়নে, তো দুবার ফোড়ন দিলে না তরকারিটা বেশি টেস্ট হয়। মানে এই যে আগে কষিয়ে নিয়ে অল্প তেল দিয়ে কষিয়ে নিয়ে আলুটা, তারপর ওই যেরকম ইয়েটা সেদ্ধ হয়ে গেল, আলুটা সেদ্ধ হয়ে গেল, সব মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে কষানোর পর ওইটা নামিয়ে তারপর আবার কড়াইয়ে আবার একটু তেল দিয়ে নিয়ে ফোড়নে যা দেবো দিয়ে তারপর আবার ওটা ঢেলে দিয়ে দুটো আলু ভেঙে আবার মাছ হলে মাছের ঝোলটা মানে করলে মাছটা দিয়ে দেবো। তারপর নামানোর সময় একটু গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে দিলে দারুণ হয় খেতে। কিন্তু আজকে আমি অত সব ঝামেলা করব না, মানে আজকে বাড়িতে লোক নেই, ওর জন্য হচ্ছে আমার কাজও করতে ইচ্ছে করছে না। তো আজকে আমি যত মানে ইয়েতে সারা যায়, তাড়াতাড়ি সারা যায়, যত তাড়াতাড়ি কাজ করে বসা যায় এইটা। তো আজকে দেখো রান্নাও সেরকম করিনি, এই যে শুধু মাছের ঝোল ভাত, এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, তো এই যে এখন মাছ দিয়ে দিলাম, আবার ঢাকা দেবো না, এটা এমনি ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। আর তার মধ্যে দেখো এই যে আম পেড়ে নিয়ে চলে এসেছি, তো ওই প্লাস্টিকে আম দিচ্ছিলাম, সেই দেওরের মেয়েটা আছে বললাম, ওকে দিয়ে দিচ্ছিলাম যে হচ্ছে যা তোর মাকে দিয়ে আম, তো হচ্ছে আমি ওকে দিয়ে দিলাম। তারপর পাশে একটা বাড়ি মানে কি বলবো বড়মা বাড়ি আছে, ওই বড়মা বাড়িতেও দিয়ে দেবো কটা 5-6টা মতো এরকম আম। তারপরে হচ্ছে আর আমাদের মনে হয় 4-5টা থাকবে, তো ওগুলো হচ্ছে আমি আর মার ছেলে কেটে পরে খেয়ে নেব। তো এই যে মাছের ঝোলটা এখন ফুটে গেছে, এই যে মাছের ঝোল নামিয়ে নিয়ে তারপর খেয়ে দিয়ে, আমি তো মাছের ঝোল খাইনি, আমি শাক দিয়ে খেয়েছি, আর ওরা দুজন খেয়েছে আর দাদু খেয়েছে মাছের ঝোল দিয়ে। তো হচ্ছে আর আজকে রাত্রিরে না গ্যাসটাও শেষ হয়ে গেছিলো, আর এই যে এখন বিকেলবেলা আমি ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে রাতে আমি ভাত বসিয়ে নিয়ে আর একটা ভাজার জন্য রাত্রিরে কিছু করব ভাবছিলাম, ওরাও এসছে, শাশুড়ি শ্বশুর এসছে, তো ভাত আমি একবারের জন্য করেছিলাম, আর হচ্ছে ওই মাছের ঝোল মাছ ছিল, আর হচ্ছে 2-1টা আলু ছিল আর একটু ঝোল ছিল, নিয়ে আমি বললাম তাহলে একটা ভাজা করি আর হচ্ছে ভাত করি, হয়ে যাবে। তো ভাতটা বসিয়ে আমি ভাজাটা নিচে কাটতে বসেছি, সবজিটা আলু বরবটি, তো তার মধ্যেই দেখি গ্যাস শেষ। আবার ওই ড্রামের ওই পাশে দেখো একটা মানে লগা আছে, ওই জায়গাটা একটা উনান আছে, ওইখানে আবার রাত্রিবেলা সেই লাইট মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রান্না করলাম। তো রাত প্রায় 11টা মতো বেজে গেছিলো ওই রান্নাটা করতে করতে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোতে 12টা-1টা। তো হচ্ছে এইটাই আমাদের জীবন। তো হচ্ছে এখন এই যে বিকেলবেলা সেই ঝাড়টার দিয়ে আবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তারপর
তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, টাটা সবাইকে। আর এখানে একটা জিনিস দেখাচ্ছি, এখানে মনে হয় কালকে ফুচকার টক জল পড়েছিল, দাগ হয়ে গেছে, দেখো।